আমি অনুশ্রুতি, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো বুধবার, তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন যাব বিছানা চাদরগুলো একটু চেঞ্জ করব, তারপরে রান্নাবান্না শুরু করব। এখন ওই 11টা 20 মতো বেজে গেছে। তো চলো আগে চাদরটা চেঞ্জ করে নিই, কাচতে দেবো, তারপরে রান্নাবান্না। বেশ কয়েকদিনই হয়ে গেল চাদরটা চেঞ্জ করিনি, তাই ভাবলাম আজকে চাদরটা একটু চেঞ্জ করে দিই। তো বাকিগুলো কাচতে দিয়ে দেবো। কিন্তু ওয়েদার এতটাই বাজে আজকে, একবার রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, কাচতে দিলেও শুকাতেও চাইছে না। জামা কাপড় শুকানো নিয়ে বিশাল ঝামেলা, একবার করে তুলতে হতে। যদিও আমাদের একটা বারান্দাতে জলটা অতটা আসে না, আর একটা বারান্দাতে আবার জলটা বেশ ভালোই আসে। তখন আমি মেঘ করতে, সকাল থেকে কিন্তু বেশ রোদ উঠেছিল, এখন দেখছি মেঘ করছে, হাওয়া দিচ্ছে ভালো। ওয়েদারটা এমনি ভালো, রোদ নেই খুব একটা। আর কিছু মশলাপাতি শেষ হয়ে গেছিলো, হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলো ভাবলাম যে কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখি, না হলে রান্না করতে অসুবিধা হবে। তো সেজন্য কৌটোর মধ্যে সব ঢুকিয়ে রাখলাম। আর এদিকে আলু পোস্ত করব, তার জন্য আলু ছাড়াচ্ছি। আর এদিকে করলা ভাজা করব। আজকে আর করলাতে আলু দেবো না, শুধুই করলা ভাজা করব। একটু মসুরির ডাল সেদ্ধ করতে দিচ্ছি, ওই যে প্রেসার কুকারে বসানো আছে, সেদ্ধ হয়ে গেছে। কাটাকুটিটাকে করে নিই, তারপরে পোস্তটা করে নেব, তারপরে ডালটা ছুঁকবো আর করলা ভাজাটা করে নেব। তাহলে আমার মোটামুটি রান্না হয়ে যাবে। বলতে শুধু ডিমের অমলেটটা করব, ডিমের অমলেটটা খাওয়ার সময় করব, খাওয়ার আগে গরম গরম থাকবে। সানি তো অফিস করছিল আর বাড়ি থেকেই করছে, শুক্রবার যাবে বাড়ি, হয়তো অফিস যাবে বলছিল। তো এখানে করলা ভাজাটা আগে করে নিই, তারপরে ডিমটা খাওয়ার সময় ভাজবো একটু বসে বসে। ততক্ষণে একটু টিভি দেখছিলাম। তো চলো, আজকে তো আমার লাঞ্চ রেডি। তোমাদের কী কী লাঞ্চ ছিল অবশ্যই জানিও, আর কমেন্টসে জানিও কেমন লাগছে ব্লগগুলো।